রিও এর পিএইচ মাত্রা 7.35 থেকে 8.7.45 গড়ে প্রতিবন্ধকতাকে জয় করে চিকিৎসক হওয়ার স্বপ্ন ইয়াসার ইসলামের। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাকে একটাই চাওয়া, আমার যতটুকু সুযোগ সুবিধা আছে আমি যেন সেগুলো পেয়ে আমার পড়ালেখাটা অন্তত চালিয়ে যেতে পারি। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের শারীরিক প্রতিবন্ধী ইয়াসার ইসলাম নীরব। শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি তার স্বপ্নযাত্রা। অদম্য ইচ্ছাশক্তি আর পড়াশোনার প্রতি ভালোবাসায় একের পর এক বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন তিনি। বাড়ি থেকে মাত্র 200 গজ দূরের বিদ্যালয়ে যেতেও প্রতিদিন বাবার সহযোগিতা নিতে হয় ইয়াসারকে। কখনো বাবার কাঁধে, কখনো হুইল চেয়ারে, আবার কখনো বন্ধুদের কাঁধে ভর করে বিদ্যালয়ে যেতে হয়েছে তাকে। একসাথে পড়ালেখা করছি ক্লাস 6 থেকে। পরে বৃষ্টির সময় আমরা কাঁধে করে গাড়ি টেনে নিয়ে গেছি স্কুলে, আবার নিয়ে বাড়িতে দিয়ে গেছি। ওরে আমরা কখনো বন্ধু ভাবি নাই, ওরা আমরা ভাইয়ের মতো ভাবছি সবসময়। কাছের ওর অনেক প্রতিভা, অনেক ভালো ছাত্র। সে আমাদের বন্ধু। আমরা সবসময় তাকে নিয়ে এই বিকেলে ঘুরতে যেতাম, এখনো আড্ডা দিতাম, এখনো বসে বিভিন্ন রকম আলাপ আলোচনা, খাওয়া খাদি, এবং আমরা সবাই একত্রিত হয়ে এই ঘুরতে যেতাম। তার যে এত মেধাবী, এতই, তা নিয়ে আমরা খুব আনন্দিত ও গর্বিত। ক্লাস শেষে একইভাবে ফিরতে হয়েছে বাড়িতে। রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। রক্তরসের কঠিন পদার্থ বিভিন্ন জৈব। শারীরিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় বাড়িতে শুয়েই পড়াশোনা চালিয়ে গেছেন ইয়াসার, আর সেই অদম্য চেষ্টার ফলও পেয়েছেন তিনি। পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে জিপিএ 5 অর্জন করেছেন। ইসলাম নীরব, ও কিন্তু নিয়মিত একজন ছাত্র, ঝড় বৃষ্টি তুফান নাই। ও কিন্তু রেগুলার যদি 3টা ছাত্র বা 2টাও থাকছে, ও একলা থাকলে ও একলা থাকছে। আমরা কিন্তু ওর একলা থাকলেও আমরা ক্লাস করছি, ক্লাস কিন্তু মিস হয় নাই। খুব গর্বিত মনে করছি নিজেকে, এবং ও জীবনে যে অনেক ভালো করবে, এই প্রত্যাশা আমরা রাখছি, এবং ভালো ইনশাল্লাহ করবে। ইয়াসারের স্বপ্ন বড় হয়ে একজন চিকিৎসক হওয়া এবং মানুষের সেবা করা। তবে সেই স্বপ্ন পূরণের পথে রয়েছে আর্থিক সংকটও। তার বাবা একজন সাধারণ কৃষক। ও কত শারীরিক প্রতিবন্ধী বলে তাকে আমি পিছিয়ে রাখতে পারি না। তা আমি মোটামুটি তাকে স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নিলাম। তারপরে আমাদের গ্রামের পাশাপাশি এক প্রাইমারি স্কুলে ভর্তি করলাম। আমি বাড়ি থেকে কুলে করে নিয়ে আসতাম। আসলে দুঃখের কথা আমি বলতে পারি না, আমার ছেলে এরকম, আমি কষ্ট, আমার বুকটা ফেটে যায়। আমি কল্যাণ ছেলে লেখাপড়া করে আমার ছেলে আজকে A+ পায়। কষ্টে আমি কি বলবো, আমার ছেলে গোল্ডেন পাইছে, নিজে ভাত তুলে খাইতে পারে না, আমি আসলে বলতে পারবো। আমার ছেলেটা খুব উন্নত স্কুলে লেখাপড়া করতে চায় কলেজে। আমার আর্থিক অবস্থা ভালো না, যার ফলে আমি ভালো কলেজে ওকে পড়াইতে পারতেছি না। এখন যদি আমার ছেলেরা সরকার কিছু সহযোগিতা করতো, আমি তাহলে ভালো স্কুলে ভর্তি করতে পারতাম। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি সে ছেলের উচ্চশিক্ষার ব্যয় বহন করা তার জন্য কঠিন। তবুও থেমে যেতে চান না ইয়াসার। সব মিলিয়ে পরে আমার এসএসসি এক্সাম শুরু হয়। ইনশাআল্লাহ আমি ভালো এক্সাম দিয়ে, আমার আশা ছিল আমি গোল্ডেন A+ পাবো। যখন রেজাল্টটা দেখলাম, আমি প্রথম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নিকট শুকরিয়া আবেদন জানাইলাম। তারপরে আমি আমার আব্বুকে বললাম, আমি যে এটা কোনো বোঝাতে পারবো না কেউকে, অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাকে একটাই চাওয়া, আমার যতটুকু সুযোগ সুবিধা আছে আমি যেন সেগুলো পেয়ে আমার পড়ালেখাটা অন্তত চালিয়ে যেতে পারি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে চান তিনি। একজন সাধারণ কৃষকের সন্তান ইয়াসারের চোখে এখন চিকিৎসক হওয়ার স্বপ্ন। একজন ডাক্তার হতে অনেক খরচ, এই খরচটা আমার আব্বুর পক্ষে একা বহন করা সম্ভব না। সেই লক্ষ্যে আমার দেশের সকল বিত্তশালী প্রধানমন্ত্রী এবং সমাজের সকল বিত্তশালীরা যদি এগিয়ে আসে, তাহলে আমার এই ডাক্তার হওয়ার স্বপ্নটা একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রয়োজন সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা।
তাদের একটু সহযোগিতায় হতে পারে ইয়াসারের স্বপ্ন পূরণের পথে বড় সহায়। রক্তের শ্রান্ততা ন্যূনতা